নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে দিনটি হচ্ছে রবিবার, আর এখন সকাল 9টার মতো বাজে। আমি আমার ব্লগটি এখন থেকেই শুরু করছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো দেখো বন্ধুরা, 9টার থেকে এই জন্যই শুরু করলাম ব্লগটি, কারণ এখনই পড়িয়ে উঠলাম। আর উঠে আগে বিছানার চাদরটা চেঞ্জ করলাম, কারণ আর দেখো কালকে আমার শাশুড়ি মা এসেছিলেন, আর তোমাদের দাদাভাইকে এই যে একটা কাপড়ের টুকরো দিয়ে গেছে বালিশের নিচে রাখার জন্য। তারপরে আর কি, ডিঙ্কা তো কালকে থেকে কোনো খাবারই খেতে চাইছে না, সেই জন্য আগেই প্রথমে রান্নাঘরে চলে এলাম কাজ করতে করতে একটুখানি ভাত বসাতে। এই ভাতটা হবে আর আমি ওইদিকে একটু কাজ করব, ততক্ষণে ভাতটাও হয়ে যাবে আর আমার কিন্তু ঘরের কাজও মোটামুটি হয়ে যাবে। তো চলো। আর দেখো এদিকে তোমাদের দাদা ভাই এগুলো তো ছুটেই গেছে, সেগুলোকে একটু ভালো করে ছুটিয়ে নিচ্ছে, কারণ যখনই আমরা খেতে বসি আমাদের মাথার উপরে এগুলো একটু একটু করে পড়তে থাকে। আসলে অনেক পুরনো বাড়ি, সেই জন্য হয়তো এরকমটা হচ্ছে। আর আজকে আমি অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে ঘরবাড়িগুলো পরিষ্কার করব, কিন্তু কিছুতেই হচ্ছিল না। আর আজকে তো রবিবার, অফিসটা ছুটি, রান্নার কোনো চাপ নেই, সেই জন্য ভাবলাম যে একটুখানি গুছিয়ে নিই। আর কালকে তো কলিং নিয়ে এসছে, তো ভাবলাম কলিং দিয়েই পরিষ্কারটা করি, কারণ এর আগে তো পরিষ্কার করেছিলাম শুধু জল দিয়ে পরিষ্কার করতে হয়েছিল, সেই জন্য এবার একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে না একটু বেশ চকচক চকচক করবে। তো চলো, এদিকে আমি টিভি দেখছি আর কাজ করছি। আসলে আমার ফেভারিট শো হচ্ছে এখানে লাফটার শেফ। এটা কিছুদিন পরে শেষ হয়ে যাবে। আমার কিন্তু মনটা ভীষণ খারাপ, কারণ আমার এই শোটা দেখতে খুবই ভালো লাগে। আমি রিপিট টেলিকাস্টও দেখি, রাত্রেও দেখি আবার সকালেও দেখি, আমাকে এত ভালো লাগে। আর দেখো জিনিসপত্রগুলোতে এত ধুলো পড়ে গেছে যে কি বলবো। আর আমি যে কোনো কিন্তু জিনিস সহজে ফেলি না, সেটা হচ্ছে সব কিছুই হতে পারে। আর এই যে দেখতে পাচ্ছ আমার ফোনের বাক্সটাও কিন্তু আমি ফেলিনি, আমার ফোন কিন্তু 2.5 বছরের মতো নেওয়া হয়ে গেছে। তো দেখো জিনিসপত্রগুলোকে একটু মুছিয়ে নিয়ে গুছিয়ে রাখছি, তাহলে ধুলোটা আর একটু কম পড়বে। আর আমার ছেলে তো কাচে দাগ পড়তে খুব ওস্তাদ, তো আমার কাচে অনেক দাগ হয়ে গেছিলো। আর যেগুলো দাগ উঠবেই না সেটা হচ্ছে রং পেন্সিল দিয়েও না ড্রেসিং টেবিলটা অনেক জায়গায় দাগ পড়ে দিয়েছে, তো সেগুলো তো উঠাতে পারছি না। তাই কাচে যে দাগটা দিয়েছিল সেটাই কলিং দিয়ে ভালো করে ঘষে উঠালাম। তো কিছুটা উঠেছে আর কিছুটা এখনও বাকি রয়েছে, কিছু রং উঠাতে পারলাম না। আর ড্রেসিং টেবিলটা হচ্ছে আমার খুব একটা পছন্দের জিনিস, এটা বলতে পারো। খুব সুন্দর লাগে আমার নিজের ড্রেসিং টেবিলটা দেখতে আমার নিজেকে খুব ভালো লাগে, তো সেই জন্য আমি গুছিয়ে রাখতে খুব পছন্দ করি। আর এই যে আমার একটি মাত্র ফুল গাছ, তো এই যে দেখতে পাচ্ছ নিচে লাল রঙের একটা স্ক্র্যাচ ফেলে দিয়েছে, আর এগুলো আশা করি উঠবে না, তবুও চেষ্টা করছি ওঠানোর। আর আমি এর আগের ঘর গোছানোর ভিডিওতে বলেই দিয়েছিলাম যে আমি কিন্তু আলমারির মাথাটা এরপরে যখন আবার ঘর ক্লিন করব তখন কিন্তু পরিষ্কার করব। আজকে যখন সব কিছুই ক্লিন করলাম, ড্রেসিং টেবিলের মাথাটাও কিন্তু আমি পরিষ্কার করেছি আর ওখানে সব কিছু গুছিয়েও রেখেছি, তাই ভাবলাম আলমারির মাথাটা একটু পরিষ্কার করে নিই। যদিও আমার হাত যাচ্ছে না, তবুও কিন্তু আমি অনেকটা চেষ্টা করে মশার চেষ্টা করলাম আর কি। আর উপরে তো টিভির হচ্ছে খাপটা রাখা আছে, তো সেই জন্য আরেকটু ভালো করে পরিষ্কার করা যেত, সেই জন্য আর করা গেল না ঝোপটার জন্য। এদিকে আমি আলমারিটাও পরিষ্কার করে নিলাম, আর তারপরে চলে এলাম এখানে ফল রাখতে। কালকে রাত্রেবেলা রাত্রেই হয়ে গেছিলো, শাশুড়ি মা এসেছিলো তোমার দাদাভাইকে দেখতে, আর এসে দেখে ডিঙ্কারও জ্বর হয়ে গেছিলো, তাই রাত্রেবেলাটা থেকেই গিয়েছিলো। শ্বশুরমশাই কিন্তু একাই ছিল বাড়িতে, আর ডিঙ্কা তো ঠাম্মার কাছে পেয়ারা খেতে চেয়েছিলো, সেই পেয়ারাটাই মা নিয়ে এসেছিলো। আর ঘর থেকে দেখো কতগুলো নোংরা বেরালো। আর ঘর ক্লিন করার পর কিন্তু সত্যি ঘরটা দেখতে এত সুন্দর লাগে, আমি কি বলবো। আর
যারা ঘর ক্লিন করো তারাই বলতে পারবে যে ঘর পরিষ্কার করার পর মনটা কেমন হয়। সত্যি কথা বলতে এত সুন্দর লাগে ঘরটা দেখতে, নিজে যেন ঘরের মধ্যেই কাজকর্ম বাদ দিয়ে বসে থাকি আর নিজে যেন ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি যে কত সুন্দর না লাগছে। তারপরে দেখো এখানে আমার বেটু ঘুমিয়ে আছে, আর আমি ঘুমানোর ভিডিও খুব একটা করি না, সেই জন্য করলামও না। আর এই দেখো বারান্দা ঘর সব পরিষ্কার করা হয়ে গেছে, আর সকালবেলাতেই কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম প্রাইভেট পড়ানোর আগেই। তো ওই জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে, আর আমি কলপাটটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ উপরে কাজ চলছে, মানে মিস্ত্রি কাজ করছে। সেটা কিন্তু আমাদের এই বাড়ির কাজ না, এই পাশের বাড়িতে কাজ চলছে, মানে আরও ভাড়া রাখা হবে, সেই ভাড়ার ঘরগুলোকে মানে ভালো করা হচ্ছে আর কি। তো সেই জন্য কাজ চলছে, আর আমাদের কলপাড়ে সব সিমেন্ট বালুগুলো এসে পড়ে কলপাড়টা নোংরা হয়ে গেছে একেবারে। তো সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি, তা না হলে না জামা কাপড় কাচাই যাবে না একেবারে, জামা কাপড়ের মধ্যে সেই বালু সিমেন্টগুলো ঢুকে থেকে যাবে। তো সেই জন্য আগে কলপাড়টা ঝাড় দিয়ে নিলাম, তারপরে এখন সার্ফে ভিজাবো চলে। আর এই যে দেখো সার্ফ নিয়ে নিলাম, আর তোমার দাদাভাই না এবার সার্ফটা একদম ভালো নিয়ে আসেনি, পছন্দই না। আর এই যে কলপাটটা ঝাড় দিয়ে বসে পড়লাম কাচতে, আর আগে ডিঙ্কার জামা কাপড়গুলোই কেচে দিব, তারপরে গিয়ে আমাদের জামা কাপড়গুলো কেচে নেব। আর এই দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে, আর সকালবেলাতে যেগুলো কেচে দিয়েছিলাম ওগুলো না মানে অর্ধেকটা বেশি শুকিয়ে গিয়েছিল, তো সেগুলোকে আমি ছায়াতেই করে দিলাম, কারণ আমার এই বাড়িতে রৌদ্রটা খুব কম লাগে, ছায়াটা বেশি আসে। তো তারপরে চলে এলাম এখানে ডিঙ্কার জন্য একটু লেবুর রস করতে, কারণ ডিঙ্কা কালকে রাত থেকে তেমন কোনো খাবার খেতে চাইছে না। তো লেবুর রসটা, ও যেহেতু লেবুটা পছন্দ করে খেতে, সেই জন্য আমি লেবুর রসটা এখানে কাপড় কাচতে কাচতে দেখতেই পাচ্ছ আমার জামা প্যান্ট সব ভিজে গেছে, তবু আমাকে ওকে খাওয়াতে হবে, কারণ ঘড়ির কাঁটাতে এখন 12টা বেজে পার। তো যেহেতু ওকে সকালবেলা তেমন কোনো খাবার দেওয়া হয়নি, সেই জন্য একটু লেবুর রসটা দিয়ে দিলাম। মানে সকালে দিয়েছিলাম ছাতু, কিন্তু বমি করে দিয়েছিল খেয়ে, একদম কিচ্ছু রাখিনি পেটে। তো আমি ওকে এই বলে খাওয়াচ্ছিলাম যে সবাই দেখো ভিডিওতে কিন্তু দেখছে, তাড়াতাড়ি খেয়ে নাও, চটপট খেয়ে নাও। আর ওকে যদি এই কথাটা আমি বলি, ও কিন্তু খেয়ে নেয় তাড়াতাড়ি। তো দেখো আমি তোমাদের কথা বলেই কিন্তু ওকে খাওয়াচ্ছি, আর ও কিন্তু খেয়েও নিচ্ছে, দেখি কতটা খাই। আর ওর জন্য আমি পেয়ারাও কেটে নিয়ে এসেছি, এই পেয়ারাটা লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এসেছিলাম। তো চলো এবার ও যেটি খাচ্ছে খাক। আর দেখো ও কিন্তু নিজে একদম মানে খেয়েছিল মোটামুটি, তো ভাবলাম যে সবটি না খাওয়ালে তো হবেই না, আর আমিও কিন্তু ওকে এইভাবেই খাওয়াই, সকালে ছাতু বলো, রাত্রে রুটি বলো, ওকে এইভাবে না ধরে ধরে খাওয়াতে হয়। তোমাদের বাচ্চাকে কীভাবে খাওয়াতে হয় অবশ্যই কমেন্ট করে বলো। আর তারপরে নিজে একটু স্নান ধান করে এখানে একটুখানি পুজো করে নিলাম, আর আমার পুজো কিন্তু করা হয়ে গেছে। আর আজকে ডিঙ্কার জ্বর, ওর বাবার জ্বর, তো সেরকম কিছু রান্নাবান্না করিনি, কারণ আমাদের আজকে ভোগ খাবার নিমন্ত্রণ আছে জোতে। তো আজকে ডিঙ্কার জ্বর জন্যই আমি গেলাম না। আর এই যে আমাদের পাশে জগন্নাথ দেবের ভোগ করেছিল, তো জেঠিমাটা আমাকে একটুখানি ভোগ দিয়ে গিয়েছিলো, সেই ভোগটাই আমি একটুখানি বাটিতে ঢেলে নিলাম, আর এটাই এখন ডিঙ্কাকে দুপুরের খাবার হিসেবে খাইয়ে দেবো। আর এটাই ডিঙ্কার জন্য যথেষ্ট, কারণ ও হয়তো এতটা খাবেও না, নষ্ট করবে। তো দেখি কতটা খাই। আর তারপরে দেখো আমাদের জন্য ভোগ নিয়ে চলে এসেছে জোর থেকে, কারণ মামি তো আমাকে যেতে বলেছিল, আমি তো যেতে পারিনি, তাই তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু বাইক নিয়ে গিয়ে খেয়ে এসো, আর আমার জন্য একটুখানি প্রসাদ নিয়ে এসো। তাই তোমার দাদাভাই খেয়ে এলো, আর আমার জন্য একটুখানি প্রসাদ নিয়ে এসছে বাটিতে করে। আর দেখো একটুখানি কিন্তু মোটেও না, মামি কিন্তু একটুখানি প্রসাদ কোনোদিনই দেয় না, এতটাই বেশি দেয় যে আমার খেয়ে আর একজনের খাওয়া হয়ে যাবে, এটা বরাবরই হয়ে আসে। তো আজকেও সেই মানে সেম জিনিসটাই হলো আর কি। তো দেখো বন্ধুরা, যে টিফিন বাটিটা আমি খুলছি সেই টিফিন বাটিটাই কিন্তু আমি শুধু পাঠিয়েছিলাম, বাপরে বাপ এতগুলো খাবার পাঠিয়েছে, ভাবতে পারছো। আর এই যে সাদা টিফিন বাটিটা, এটা মামি কিন্তু আমাকে এক্সট্রাভাবে দিয়ে পাঠিয়েছে, তো ওইটাতে দেখি কি আছে, আর আগে এই টিফিন বাটিটা খালি করে নিই। মামি দেখো আজকে জগন্নাথের ভোগ লাগিয়েছে জন্য আজকে কিন্তু অনেক কিছু স্পেশাল করেছে, সেটা হচ্ছে যেমন গজা, মিষ্টিটা তো বরাবরই থাকে, গজা করেছে, তারপরে হচ্ছে পনিরের হচ্ছে ছোট ছোট পনির, তো ছানা দিয়ে করেছে বাড়িতে হয়তো বা, আর পাটিসাপটা করেছে, মালপোয়া করেছে, বেগুনি হয়েছে, পটল ভাজা হয়েছে,
তো বেশি জিনিস বলতে পারো গজাটা হয়েছে, মানে জগন্নাথ দেবের প্রিয় খাবার গজা, আর হচ্ছে পাটিসাপটাটাও করেছে। আর এই যে বড়াটা দেখতে পাচ্ছ ছানা দিয়ে বড়াটা করেছে, এটা কিন্তু মামি করে না, আজকে করেছে স্পেশাল সেটা। শাক হয়েছে, ঢ্যাঁড়স ভাজা হয়েছে, পনিরের তরকারি হয়েছে, আর হয়েছে পায়েস আর একটা আলুর তরকারি মনে হচ্ছে, কারণ বড় বড় আলু দিয়েছে। আর হয়েছে ভোগ বলতে অন্নভোগ হয়েছে। তো চলো, আজকে কিন্তু জগন্নাথ দেব আমার উপরে অনেকটা কৃপা করেছে, সেই জন্য হয়তো এত প্রসাদ পাঠিয়ে দিয়েছে। আমি তো এত খাবার একা খেতে পারবো না, আর ওইদিকে তোমাদের দাদাভাই খেয়েই এসছে, তো তার জন্য ভাবছি এগুলো একটু উঠিয়ে রাখি, ডিঙ্কা যদি সন্ধ্যাবেলাতে খেতে চাই, তাই ওর জন্য কিছুটা প্রসাদ তুলে রাখবো, আর বাকিটা আমি খেয়ে নেব। আমার পেট ভরে যাবে, এত প্রসাদ দিয়েছে, খেয়ে আমার মানে এটা খেয়ে পেট ভরে যাবে। তা বাদেও যে এই টিফিন বাটিতে কী পাঠিয়েছে সেটা বলতে পারছি না। তো চলো দেখে নিই কী পাঠিয়েছে এই টিফিন বাটিতে। এই যে দেখো, ভাত দিয়ে দিয়েছে, আর এটা বাড়িরই খাবার দিয়েছে, ভাত, শাক, পটল ভাজা, আলুর তরকারি, কুমড়োর তরকারি। এইটা আমার রাত্রেরও হয়ে যাবে, আর আমি রাত্রের জন্য এটা রেখে দিচ্ছি তুলে, কারণ রাত্রেবেলা তোমাদের দাদাভাইয়ের নিমন্ত্রণ আছে, আর ডিঙ্কার জন্য একটুখানি রুটি করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর দেখো, জগন্নাথ দেবের ভোগ পেয়ে কিন্তু আমি খুব খুশি, কিন্তু আমি যেতে পারলে আরও ভীষণ খুশি হতাম। যাই হোক, পরের দ্বাদশীতে যখন মামিরা ভোগ লাগাবে তখন অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তো চলো তাড়াতাড়ি এবার একটু সেবা করে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে। ওইদিকে ঘড়িতে কিন্তু 2:30টার মতো বেজে গেছে, আবার বিকেলে প্রাইভেট পড়তে আসবে, আমার না অনেক কাজ। তো চলো ঝটফট খেয়ে ফেলি। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার যে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।